নমস্কার সবাইকে। আমি এই ভিডিওটি তৈরি করছি মায়াপুর ইস্কন মন্দির দর্শন। আমরা মায়াপুর বেড়াতে গিয়েছিলাম কলকাতা থেকে। বলে দিই, কলকাতা থেকে সকালবেলা 6:30 থেকে বাস আছে ধর্মতলা থেকে। আমরা এয়ারপোর্ট 1 নম্বর থেকে ধরেছিলাম বাস। এয়ারপোর্ট 1 নম্বরে 6:45 আসে। বাসের টিকিট আগে থেকেও বুক করা যায়, ইন্টারনেটেও বুক করা যায়। ইন্টারনেটে না বুক করলে এয়ারপোর্টের ওখানে গুরুদ্বারা আছে, সেখান থেকেও বুক করা যায় আগে থেকে টিকিট। সেখান থেকে টিকিট বুক করে তারপরে মোটামুটি 6:55 মধ্যে বাসটি চলে আসে এবং সেখান থেকে বাসটি গিয়ে মায়াপুরে পৌঁছায় মোটামুটি 11:30 নাগাদ। মায়াপুরে পৌঁছানোর পরে মায়াপুর মূল ইস্কন মন্দিরের ভেতরেই বাসটি আছে। একটু পেছন দিকে দাঁড়ায়। পেছন দিক থেকে অনেক কটি হল আছে পরপর, যেখানে লাঞ্চের কুপন পাওয়া যায়, মহাপ্রসাদ ভোগের কুপন পাওয়া যায়। গদা ভবন আছে, অনেক কটি ভবন আছে। আমরা গদা ভবন থেকেই টিকিট কেটেছিলাম। সবকটি ভবনের নাম এই মুহূর্তে মনেও নেই। গদা ভবনের টিকিট 80 টাকা করে। সবাই বলেছিল ওখানে যে 80 টাকার টিকিটটিতে ভালো খাবার পাওয়া যায়। 80 টাকা ছাড়াও 60 টাকা ও 40 টাকারও টিকিট আছে। 40 টাকা টিকিটে দেখলাম খিচুড়ি, 60 টাকায় হয়তো একটি পদ কম থাকতে পারে, এরকম হলো ব্যাপার। তারপরে কিন্তু আপনারা যারা মায়াপুর যাবেন, আমরা কলকাতা থেকে গিয়েছিলাম বলে 11:30টার মধ্যে পৌঁছাতে পেরেছিলাম। যারা ধরুন আরো পরে যাবেন বা আগে যাবেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, 12:30টার মধ্যে ওখানকার টিকিটটি বুক করতে হয়। খাবার কুপন 1টা থেকে পাওয়া যায় খাবার, 1টা থেকে মহাপ্রসাদ পাওয়া যায়। হলে চলে গেলে বিশাল ডাইনিং হল, যারা গেছেন তারা জানেন, বা যারা যাবেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি, 12:30টার মধ্যে টিকিট কাটতে হয়। টিকিট কাটার পরে যদি আপনারা আগে পৌঁছে যান, তাহলে মানে অনেক টোটো পাওয়া যায় ভেতরে টোটোকে বুক করলে ওই পুরো ইস্কন চত্বর আপনাদের দেখিয়ে দেবে। টাকা নিশ্চয়ই দরদাম করে নেবেন। পুরো চত্বরটা দেখে 1টার সময় লাঞ্চ করে তারপরে মায়াপুরে আরো অনেক মন্দির আছে মায়াপুরের মধ্যেই, সেই মন্দিরগুলো আপনারা দর্শন করতে পারেন। যদি সেই দিনে ফেরার পরিকল্পনা থাকে তো তাড়াতাড়ি করতে হবে, কারণ 3:30টার সময় কলকাতায় ফিরে আসার বাস থাকে, শেষ বাস। তার আগে আশা করা যায় যদি 1টায় খেতে বসেন, 1:30টার মধ্যে খাবার হয়ে যাবে শেষ। 2টোর মধ্যে যদি বেরিয়ে করতে পারেন, 2টো থেকে 3টে, খুব বেশি হয়তো দেখা হবে না মন্দির। অনেক কটি মন্দিরই আছে মায়াপুরে, তাও 1 ঘন্টাতে যে কটা দেখা হয়, ফিরে 3:30টায় বাসটি ধরতে পারেন। কিংবা সেই যদি থাকতে চান, তাহলে 2-2.5 ঘন্টা দিলে মায়াপুরের সমস্ত মন্দির দর্শন হয়ে যায় ওই দিন। ও সন্ধ্যারতি, যারা সন্ধ্যারতি দেখতে চান, মোটামুটি 6:30-7টা অব্দি চলে বিকেল থেকে। আপনারা চলে যেতে পারেন মায়াপুরের মূল মন্দিরে। এটি আমরা যে ছবিটি দেখা যাচ্ছে এখানে, এই মন্দিরটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন আছে। এছাড়াও যে মন্দির আছে, সেই মন্দিরে সন্ধ্যারতি হয়, সেখানে দেখতে পারেন, সেটাও খুব ভালো দৃশ্য। তারপরে রাতে থেকে, অনেকেই জানেন না, মায়াপুরে ঘাট পেরোলেই নবদ্বীপেও বেশ কয়েকটি মন্দির আছে, সেগুলো দর্শন করতে পারেন। একদিনের প্ল্যান করে নেওয়াই ভালো, আগে থেকে বুক করতে পারলে খুব ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই। ওখানে গিয়েই আপনারা অনেক গেস্ট হাউস ভেতরেও আছে, ইস্কন মন্দিরের ভেতরেও প্রচুর গেস্ট হাউস অ্যাভেলেবেলই থাকে মোটামুটি। হ্যাঁ, এখন যদি সিজনে থাকে, যেমন কৃষ্ণের জন্মাষ্টমী, ওই সময় তো পেতে মুশকিল হতে পারে, আগে থেকে অনলাইন বুক করে আসাই ভালো। আর না হলে ঘর মোটামুটি পাওয়া যায়। আর ভেতরে না পেলে বাইরেও প্রচুর গেস্ট হাউস আছে ফেরিঘাটের দিকে যেতে। একটু বলে রাখি, মায়াপুর থেকে মূল ইস্কনের বাইরে এসে ফেরিঘাট, যেখানে বলছিলাম যে নবদ্বীপ যাওয়া যায়, সেই ফেরিঘাটে এসে ফেরিঘাট পথে, মায়াপুর থেকে ফেরিঘাটের পথে অনেক গেস্ট হাউস পড়ে, ওখানেও বেশ 3-4টি মঠ, গৌড়ীয় মঠ, অনেক গৌড়ীয় মঠ আছে, সেগুলোও দেখতে পারেন, সেগুলোও দেখা যেতে পারে। সেই কারণে মায়াপুর এলে সকালে এসে বিকেলে ফিরে গেলে মন্দিরের ভেতর ছাড়া বেশি কিছু দর্শন হবে না হয়তো। ভোগ খেতে মোটামুটি অনেকেই ভোগ খেতেই আসেন এখানে, মহাপ্রসাদ প্রাণ ভরে খান। এবং হ্যাঁ, সত্যি করে খাবার খুবই ভালো।
ভোগ খেয়ে সেদিন ফিরে গেলে আর বাইরেটা দেখা হবে না, সেদিন থাকার পরিকল্পনা করলে সন্ধ্যারতিও দেখতে পারবেন এবং বাইরেও অনেক কটি মন্দির আছে। এবং তারপরের দিন নবদ্বীপ, মোটামুটি 2.5 ঘন্টাতে নবদ্বীপেও খাবার পাবেন, ঘুরে তারপরে আবার ফিরে যেতে পারেন। এই ভিডিওটি আমার মা ইস্কনের মন্দিরের ভেতরেই কি কি আছে, আমরা পাশে নামা থেকে আরম্ভ করে খাওয়া থেকে আরম্ভ করে সন্ধ্যারতি সবগুলোই মোটামুটি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে। আশা করছি ভালো লাগবে। কিছুক্ষণ আগে মায়াপুরে এসে পৌঁছেছি। এটা আমরা যেখানে উঠেছি আপাতত জগন্নাথ গেস্ট হাউস আমাদের নেওয়া ছিল, সেই ভিউটা আমি দেখাচ্ছি। মোটামুটি 800-900 মিটারের দূরত্ব আমাদের মূল মন্দির থেকে গেস্ট হাউসটি। অসাধারণ দৃশ্য দেখা যায়। পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি। এবার এদিকে মোটামুটি সব অ্যারেঞ্জমেন্টই ভালো। দেখি অপূর্ব ভিউ, ফাঁকা নদী। এখন আমরা গেস্ট হাউস থেকে মন্দিরের পথে চলেছি। এটি রাস্তা, মোটামুটি 700-800 মিটার দূর। এদিকে আরেকটি মঠ, শ্রী চৈতন্য ভগবত মঠ। সোজা রাস্তা চলে গিয়েছে। আরেকটি মঠ, শ্রী চৈতন্য গৌড় মঠ। পথ দিয়ে হেঁটে চলেছি, মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। ধোগা পথের মধ্যেই শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মন্দির পরে পথ দিয়ে হেঁটে চলেছি। ওই সামনে দেখা যাচ্ছে ইস্কনের মন্দির।
আমরা সকালে বাস থেকে নেমে আগে মূল মন্দিরে এসে গদা ভবনে খাবার কুপন কেটে রেখেছিলাম মোটামুটি 11টা নাগাদ। এখন সেই গদা ভবনে গিয়ে লাঞ্চ ওরা বলেছে 1টা থেকে 2টোর মধ্যে, টিকিট কেটে নিয়ে গেস্ট হাউসে চলে গেছিলাম। আস্তে আস্তে চলে আসছি মন্দিরের দিকে। চারপাশে মঠ, বলে রাখি খাবার কুপন যেটা শুনেছিলাম দুটোই ছিল 60 টাকা, 80 টাকা, 120 টাকা। অনেক ধরনের ভবনেই খাবার কুপন পাওয়া যায়। আমরা দেখলাম গদা ভবনে কিনলাম, এবং শুনেছিলাম নামটা আগে 80 আর 120 টাকা ছিল, 80 টাকা দিয়ে কিনেছি। মূল ফটক দিয়ে প্রবেশ করে ভেতরে চলে এসেছি। এই লেখা আছে মহাকৃষ্ণের মন্দির, এদিকে দোকানের সারি, এদিকে মন্দির। আমরা এবার যাব গদা ভবনে, যেখানে খাবার বুক করা আছে আমাদের। এই দিক দিয়ে গদা ভবনের রাস্তা। আমরা রাস্তা ধরে চলেছি গদা ভবনের দিকে। মোটামুটি সব দিকেই দেখানোর চেষ্টা করছি। এই যে ডান দিকে চন্দ্রোদয় মন্দির, পথ দিয়ে হেঁটে চলেছি। যতদূর সম্ভব বাঁদিকে এটা গেস্ট হাউস। কুপন পাওয়ার জায়গা লেখাই আছে। এদিকে চৈতন্য ভবন। সত্যি এখন ভিড় বলতে গেলে কমই আছে, বোধহয় করোনার জন্য এই ভ্রমণের একটু বাধা হয়েছে বলে লোকে হয়তো কম আসছে। কি হাতে সবই নতুন করে করা হচ্ছে এগুলো।
আমরা এখান দিয়ে চলে যাব। প্রসাদ কক্ষের জায়গার পর এই তো প্রসাদ কক্ষের জায়গার পর বাবু এইটাই এর ভিতরে খাবার টানলে ঢুকে আমরা ওইটা দিয়ে দিয়েছি পেছন দিক দিয়ে কাছাকাছি চলে এসেছি। মনে হচ্ছে এইদিকে এদিকেই লেখাই আছে প্রসাদম কুপন অ্যাভেলেবেল অ্যাট গদা ভবন মেন রিসেপশন। জুতো রেখে কুপন নিয়ে আসছি। এইটা হলো লাঞ্চ হল। হাত ধুয়ে ভেতরে প্রবেশ করবো। ঢুকে এখানে চলে এসেছি খাবার জায়গাতে, দেখানোর চেষ্টা করছি। এটি ডাইনিং হলটা। জল দেওয়াই আছে, লেবু মায়াপুরে আসার মূল আকর্ষণেই প্রসাদ খাওয়ায়। এই জায়গাটাতেই সবার আগ্রহ থাকে দেখার। অলরেডি ওদিকে সার্ভিস চলছে, এদিকটা নতুন ব্যাচ বসেছে বলে এখনো সার্ভিসিং শুরু হয়নি। অবশেষে সেই বহু প্রতীক্ষিত আসতে চলেছে। আবার সার্ভিস শুরু হয়ে গেছে আমাদের রোতেও। আসলে প্রসাদের সম্পর্কে জিনিসটাই তাই, প্রসাদের স্বাদ বাড়ির খাবারে কোনোদিন আনা সম্ভবই নয়, এটা সবাই বলে থাকেন আর কি। এগুলো দেখানোর চেষ্টা করছি কারণ অনেকেরই আগ্রহ থাকে দেখায়। ফ্রাইড রাইস আসছে মনে হচ্ছে। সার্ভিস এত অপূর্ব, চলে এলো বেগুনি। ফ্রাইড রাইস আর বেগুনি ভাজা এসছে ভাত ডাল এবং ফ্রাইড রাইসের স্বাদ কী যে অপূর্ব
এখানে এসে না খেলে বোঝা সম্ভবই না। চলে এলো ভাত, আসছে ডাল, খাবারগুলো দেখানোর চেষ্টা করছি। প্রথমে ফ্রাইড রাইস আর বেগুনি তো ছিলই, এর সঙ্গে ভাত, ডাল, একটা সবজি, একটা রুটি এবং স্বাদ সেটা আগেই বললাম। এখানে না এসে খেলে বোঝা সম্ভবই না কি অপূর্ব। আরেকবার এসে ভাত, ডাল, একটু নতুন সবজি দিয়ে গেল, এটা পনির মনে হচ্ছে। আর বারবার যতবার বলি মনে হবে একই জিনিস বলছি, কিন্তু এর স্বাদ সত্যি। ওটা দেখানোর চেষ্টা করছি। একবার এসে রুটি সবজি দিয়ে গেল, পুরো বিয়েবাড়ির মতন খাওয়া, নিরামিষ নিরামিষ এবং 80 টাকায় এত খাওয়া অসম্ভব, পেট ভরে যাবে একদম। অপূর্ব অপূর্ব বেশ স্বাদ, সবাই প্রশংসা করে অবশ্যই। এত খাবার খেয়ে ঘুম পেয়ে গেলে মুশকিল, ঘুমানোর তো নিশ্চয়ই এখানে জায়গা নেই, কিন্তু যা খাবার এখানে দেওয়া হচ্ছে একজন খাবারে দুজনের খাওয়া হয়ে যাবে এরকম এত খাবার। খুব ভালো ব্যবস্থা হয়েছে, খুব ভালো। গদা ভবনের রিসেপশান এটা, এখান থেকে খাবারের কুপন দেওয়া হচ্ছে। বাহিরপত্রটা দেখাচ্ছি। নেমে গেলে বাইরে দিকে ওইটারই আছে। খাবার হলটা চলে গেলে এদিকে বাইরে। আটটার পর হ্যাঁ বলছি আমরা ওই বিল্ডিং এ কি দাঁড়িয়ে আছি আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে। এই গদা ভবনের সামনে মাঠ যেখানে আমরা খেলাম। শীতের দুপুরে বসে দিব্যি রোদ পুড়ে নেওয়া যায় এখানে। ফুল মেনটেনেন্স খুব সুন্দর। ওই চন্দ্রোদয়ের মন্দির যেটি তৈরি হচ্ছে এখানে দেখা যাচ্ছে। নৌকো ভ্রমণেরও কথা শুনলাম, 1 ঘন্টায় 100 টাকা। আপাতত বিরত থাকলাম, পরে করব। তো এই জিনিসগুলো দেখে নিই একটু। এই দিক নির্দেশিকাটি দেখিয়ে দিই। বিভিন্ন ভবনের নাম এখানে লেখা আছে। রাধা ভবন, নামহট্ট ভবন, রাধারত্নামৃত, ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট, এদিকে গেলে টেম্পল মন্দির, মূল মন্দির, শঙ্খ ভবন, চক্র ভবন, গৌরাঙ্গ কুঠির, নিত্যানন্দ কুঠির, গোবিন্দ রেস্টুরেন্ট, এই চন্দ্রোদয়ের মন্দির।
সন্ধ্যাবেলা মায়াপুর। আমরা যাব ওইদিকে। আমরা চলেছি পথ ধরে। মূল মন্দিরে এখন যেগুলো আরতি শুনতে। ভিডিওতে শোনা যাচ্ছে কিনা জানি না, তবে কানে আরতির আওয়াজ ভেসে আসছে। আমার ডান দিকে প্রচুর দোকান। মোটামুটি সব জিনিসই পাওয়া যায়। খাবার দোকানগুলো বাইরে, কেনার সমস্ত দোকান। মেইন গেট ওইটা দিয়ে। প্রার্থনাটা অনেকেই দেখতে পছন্দ করে। আমরা কাছে যাচ্ছি। ওই যে আরতি কোথায় হয়? ওইদিকে চল। বিদেশির মুখে শ্রীকৃষ্ণ নাম। এটা দেখা হলো ইংরেজিতে। এবার মূল মন্দিরের ভেতরে প্রার্থনাটি দেখব। এইটা বন্ধ হয়ে গেছে। এবং সাথে রয়েছে আকর্ষণীয় একটি ক্যালেন্ডার শ্রী শ্রী রাধা মাধবের।
পুরুষ এবং মহিলাদের লাইন আলাদা এখানে। মূল মন্দিরে ঢুকতে হলে জুতো রাখার কাউন্টার এবং মোবাইল রাখার কাউন্টার, মানে জুতো এবং মোবাইল সব রেখে প্রার্থনার জন্য মূল মন্দিরে ঢুকতে হবে। সেজন্য যারা আসবেন প্রস্তুত হয়ে আসাই ভালো। মোবাইল জমা রাখতে হবে, আগে থেকে মানসিক প্রস্তুতি থাকলে ভালো হয়। জুতো বা মোবাইল জমা করে ঢুকতে হবে ভেতরে।